মামলা তো আজকে হিয়ারিং ছিল, কি হলো আজকে? আজকে ডিএ মামলায় রাজ্য সরকারের পক্ষ থেকে অ্যাপিয়ার করেছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এবং রাজ্যের অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেল। তারা নিজেরাই টাইম চান এবং জজ সাহেব সেই টাইম দিয়েছেন এবং আগামী 15 তারিখ ডিএ মামলার পরবর্তী শুনানি, আশা করি সেদিন শুনানি হবে। এভাবে বারবার সময় চাওয়ার জন্য শুনানি পিছলে? হ্যাঁ, এটা বলতে পারেন যে বারবার রাজ্য সরকার এর আগে 4 বার হেরেছে এই মামলায় সর্বমোট, এবং রাজ্য সরকারের স্ট্র্যাটেজি হচ্ছে যেমনভাবেই হোক তার কর্মচারীদের ডিএর পাওয়ার যে ন্যায়সঙ্গত অধিকার, সেই অধিকারকে প্রলম্বিত করা এবং বিলম্বিত করা। রাজ্য সরকার তার পথে আগাচ্ছেন, প্রলম্বিত এবং বিলম্বিত করছেন। অপরদিকে রাজ্য সরকার মেলা, খেলা, ইমাম ভাতা, পুজোয় টাকা দান এর মাধ্যমে তার টাকাগুলোকে ব্যয় করছেন, কিন্তু তার নিজের কর্মচারীদের ন্যায্য যে পাওনা, সেই পাওনা মেটাচ্ছেন না। অত্যন্ত বেদনাদায়ক। আমরা লক্ষ্য করছি যে তৃণমূল যে সংগঠন, সেই সংগঠন ডিএর মধ্যে না আসলে পরেও সরকারের ভূমিকাতে আমরা কিন্তু লক্ষ্য করছি যে এই ডেটটা চেয়ে এক্সটেন্ড করে আমাদের মামলাটাকে ডিলেট করবে। তার সঙ্গে আজকে আবার যুক্ত হয়েছে বিজেপির সংগঠন। হঠাৎ করে দেখলাম আজকে তারা অ্যাডেড হতে এসে, যদিও জাজ সেটাকে গ্রহণ করেনি, কারণ তারা কপি সার্ভ করেনি, আমাদের অ্যাডভোকেটদেরও কপি সার্ভ করেনি, এমনকি সরকারকেও কপি সার্ভ করেনি। এই যে যদি ডিলে হয়ে থাকে, তার জন্য একমাত্র দায়ী হয়ে থাকবে এখন কিন্তু এই বিজেপির যে কর্মী সংগঠন, সেটাই পরিষ্কারভাবে বলছি যে বিজেপির যে কর্মী সংগঠন সেটাই কিন্তু একমাত্র দায়ী হয়ে থাকবে, নাহলে আজকে আমাদের মামলাটার শুনানি অনেকটা এগিয়ে যেত। এই অ্যাপ্লিকেশনটা কে করলো? এটা বিজেপি?